আরোহী, তুমি নাকি একটা ছেলের সাথে কথা বলো? কে বলেছে তোমাকে? আমি শুনলাম রোজ স্কুলে গিয়ে একটা ছেলের সাথে কথা বলো, আর নাকি ক্লাস ফাঁকি দিয়ে এদিক সেদিকে ঘুরতে যাও তুমি। কি বলছো এইসব? আমি কেন একটা ছেলের সাথে ঘুরতে যাব? তাহলে কি আমি মিথ্যে বলছি? অবশ্যই মিথ্যে বলছো। আমি তো এমন কিছুই করি নাই যেগুলো তুমি বলছো। দেখো আরোহী, আমার কাছে সব প্রমাণ আছে, কিন্তু একদম মিথ্যা বলার চেষ্টা করবে না। এবার আমার এমন কঠোর কণ্ঠ শুনে আরোহী কান্না করার মতো অবস্থা। আমার চোখের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুমি শুধু শুধু আমাকে মিথ্যে বলছো। তুমি আমাকে নিষেধ করে দেওয়ার পর থেকে আমি কারোর সাথে কখনো কথা বলি না। আচ্ছা, হয়েছে হয়েছে, আর কান্না করতে হবে না। তাহলে হয়তো আমি ভুল শুনেছি। আমি আর স্কুলেই যাব না। কথাটা বলে আরোহী আমার কাছে থেকে রুমে চলে গেল। আসলে আরোহী কারোর সাথে কথা বলে না, আমিও ভালো করেই জানি। আরোহী জানে আমি তাকে অনেক পছন্দ করি, তবে মাঝে মাঝে ভালোবাসার মানুষকে একটু পরীক্ষা না করলে হয় না। আমি প্রতিদিন কলেজে যাওয়ার সময় এবং আসার সময় আরোহীর সাথে দেখা করতাম, কিন্তু কলেজে পরীক্ষার কারণে এই কয়েকদিন আরোহীর সাথে খুব ভালোভাবে দেখা করতে পারিনি। তাই পরীক্ষা শেষ করে একটু দেরি না করে আরোহীকে দেখার জন্য খালামণির বাসায় চলে এসেছি। খালামণি রান্না করছে আর আমি দাঁড়িয়ে আরোহীর সাথে কথা বলছি। আরোহী আমাকে দেখে অনেক খুশি হলেও পরে যখন আমার সন্দেহ হওয়ার কথাগুলো শুনল তখন অনেক মন খারাপ হয়। এইসব বলার কারণে আমার এখান থেকে তার রুমে চলে যাই। আরোহী আর আমি দুইজন দুইজনকে অনেক পছন্দ করি। এক সময় আমার ভালোবাসার কথা আরোহীকে বলার পর সে গ্রহণ করেছে। আমরা যে দুইজন দুইজনকে পছন্দ করি, খালামণি ও আমার বাসা থেকে কেউ সেটা জানে না। কি হলো বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? খালামণি, আমার অনেক ক্ষুধা পেয়েছে। এই তো আর একটু সময় লাগবে, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। ফ্রিজে অনেক ফল রাখা আছে, তুমি খেয়ে নাও। দাঁড়াও, আমি আরোহীকে বলছি। আরোহী, আরোহী। আমার ওপর রেগে যাওয়ার কারণে খালামণির সাথে উচ্চকণ্ঠে কথা বলছে। কি হয়েছে বলো? একটু ফ্রিজ থেকে ফল বের করে তোর ভাইয়াকে দে তো। আমি পারবো না। তোমার এত ভালোবাসা থাকলে নিচে বের করে দাও। কি বলছিস তুই? যা বলেছি তাড়াতাড়ি কর। দিন দিন বেশি বেড়ে যাচ্ছিস তুই। এখন আর কিছু খাবো না, আপনি রান্না শেষ করুন, তারপর ভাত খাবো। খালামণি আমার কথা শুনে আবার রান্নাঘরের দিকে চলে গেল। সে হয়তো জানে না আরোহী আমার ওপর রাগ করে আছে মিথ্যে অভিযোগ করার কারণে। একটু পরে আরোহী একটা আপেল নিয়ে এসে আমাকে বলল, এই যে নিন। বাবা, আমি এত পর হয়ে গেলাম যে আপনি করে বলছো? আমি কাউকে পর ভাবি না। যারা আমাকে পর ভাবে আমি তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। জানো তো কতটা ভালোবাসি। পরীক্ষার কারণে তোমাকে ঠিকভাবে দেখতে পারিনি। এক নজর দেখার জন্য পাগলের মতো এখানে ছুটে এসেছি। এসে শুধু আমাকে কষ্ট দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই তোমার, তাই না? তোমাকে আবার কোথায় কষ্ট দিলাম? আমি তো মজা করে বলেছিলাম ওইসব। আমি আর তোমার সাথে কথা বলবো না। আমি আরোহীর কাছে গিয়ে আপেলটা হাতে নিয়ে গাল দুটো টেনে বললাম, আমার পাগলিটা অনেক রাগ করেছে বুঝি। আচ্ছা, আমি কথা দিচ্ছি আর কখনো তোমাকে এসব বলবো না, কেমন? চাও তো? হঠাৎ আন্টির ডাক শুনে গালটা ছেড়ে দিয়ে সোজা দাঁড়িয়ে গেলাম। খালামণি বলছিল, অয়ন, খেতে আসো, রান্না হয়ে গেছে। মা ডাকছে তোমায়। তুমি খাবে না? আমার এখন খেতে ইচ্ছে করছে না। চলো, আমার সাথে একটু খাবে। ইচ্ছে করছে না তো। একটু খেতে হবে আমার সাথে। তুমি না খেলে আমিও খাবো না। এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে আমাকে ভালোবাসবে? একদিন তো সবার সামনে সত্যিটা বেরিয়ে আসবে। কেউ জানার আগেই আমি সবাইকে বলে দিব। তুমি স্কুলের পরীক্ষাটা শেষ করো, আর আমার রেজাল্ট বের হলে ভালো একটা চাকরি নিয়ে বাড়িতে আমাদের ব্যাপারে সব কিছু জানাবো। খালামণি আবারও আমাকে ডেকে বলল, কি হলো, খেতে আসো। আরোহী, তুইও খেতে আয়। শাশুড়ি আম্মা তোমাকেও ডাকছে। আরোহীকে সাথে নিয়ে আমি চলে গেলাম খাওয়ার জন্য। আঙ্কেল হয়তো অফিসে আছে,
খাওয়া শেষ করে আমি আর আরোহী কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে দুইজন দুইজনের মনের কথাগুলো বললাম। তারপর বাড়িতে আসব, তখনই খালামণি বলল, আজকে তো আসলে আর আজকে চলে যাবে? একদিন থাকো তারপর যাবে, কেমন? না খালামণি, আজকে যেতে হবে। আমি কিছুদিন পরে মাকে সাথে নিয়ে আবার আসব। আচ্ছা তাহলে সাবধানে যাবে কিন্তু বাবা। জি। আসার সময় আরোহী দেখলাম মন খারাপ করে বসে আছে। আমি একটু ইশারা দিয়ে হাসতে বলার কারণে আরোহী মুচকি হাসল। বাসায় আসার সাথে সাথে আম্মু আমাকে ডেকে বলল, কি হলো, সারাদিন কোথায় ছিলি? কোথায় সারাদিন? দুপুরেই তো বাসা থেকে বেরিয়ে গেলাম। সেই দুপুরে বেরিয়েছিস আর এখন বাসায় আসার সময় হলো? খাওয়া নেই, গোসল নেই, কেমন দেখা যাচ্ছে? আরে তুমি এত চিন্তা করছো কেন? তোমার বোনের বাসা থেকে খেয়ে এসেছি। তুই আরোহীদের বাসায় গিয়েছিলি? হুম। তাহলে আমাকে নিয়ে গেলি না কেন? আমি কি জানতাম নাকি ওখানে যাব? একটা কাজের জন্য ওইদিকে গিয়েছিলাম। পরে ভাবলাম খালামুনির সাথে একটু দেখা করে যাই। আমি কতদিন হলো বোনটাকে দেখি না। সংসার সংসার করে আমি এখন পাগলের মতো হয়ে গেছি। এত কাছে থেকেও বোনের মুখটা দেখতে পারছি না। চিন্তা করো না, এমন একটা সময় আসবে যখন সারাক্ষণ খালামুনির সাথে দেখা হবে। কি বলছিস? সেটা কিভাবে সম্ভব? আমার কি আর কোনো কাজ নেই নাকি? এখন তো তুমি সময় পাও না, আর কিছুদিন যাওয়ার পরে আমার রেজাল্ট বের হয়ে আসবে। তারপর একটা চাকরি নিয়ে বিয়ে করব। তখন তো বাড়ির কাজগুলো আমার বউ করবে, তাই না? তখন তো তোমার আর এত কষ্ট করতে হবে না। যখন মনে চাইবে খালামুনির বাসায় যেতে পারবে। অনেক হয়েছে, এবার ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। একটু আগেই খেয়ে এসেছি, এখন আর খেতে ইচ্ছে করছে না গো। একটু ঘুমাতে হবে। কি দিয়ে খেয়ে এসেছিস? খালামণি মুরগি আর ডাউল রান্না করেছিল। আম্মুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে আমি ফ্রেশ হয়ে রুমে চলে গেলাম। তারপর আরোহীর সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। এভাবে 2 মাস পার হয়ে গেল। পরীক্ষার রেজাল্টও হাতে পেয়ে গেলাম। নিজের পায়ে দাঁড়ানোর জন্য চাকরির খোঁজে ঢাকায় যেতে হবে। তাছাড়া আরোহীর যে কোনো সময় বিয়ে হয়ে যেতে পারে। এর আগে 2 দিন শুনেছিলাম আরোহীকে দেখতে এসেছিল। ঢাকায় আসার আগে আরোহীর সাথে আরও একবার দেখা করার জন্য খালামুনির বাসায় গেলাম আম্মুকে সাথে নিয়ে। আম্মু খালামুনির সাথে বসে গল্প করছে। আমি আরোহীর রুমে গিয়ে ঢাকায় আসার কথা বলতেই কান্না শুরু করে দিল। পাগলি, তুমি কান্না করছো কেন? আমি যদি ঢাকা না যাই তাহলে নিজের পায়ে দাঁড়াবো কেমন করে? আর তোমার কথা বাড়িতে কেমন করে বলবো? কিন্তু আমি তোমাকে না দেখে থাকবো কেমন করে? আমরা তো সব সময় ভিডিও ফোনে কথা বলবো, তাই না? তুমি প্লিজ মন খারাপ করো না। আরোহী কিছুতেই মানতে চাইছে না আমি তাকে ছেড়ে ঢাকা চলে যাব। অনেক বোঝানোর পরে পাগলিটা শান্ত হলো। 2 দিন পরে ঢাকা এসে ছোট কোম্পানিতে একটা জব হলো। আরোহীর সাথে আমার রোজ কথা হয়। এভাবে আরও 1টি বছর পার হয়ে গেল। আরোহী স্কুলের পরীক্ষা শেষ করে কলেজে ভর্তি হয়েছে। ঈদের ছুটিতে বাড়িতে আসলাম। একদিন সকালে মা এসে ডেকে ঘুমের দফারফা করে দিল। আর কত ঘুমাবি? সকাল হয়ে গেছে তো। সকাল হয়েছে তো কি হয়েছে, আর একটু ঘুমাতে দাও না। তোকে নিয়ে এক জায়গায় যাব, তাড়াতাড়ি উঠে পড়, আমরা সবাই রেডি হয়ে আছি। আমাকে নিয়ে আবার কোথায় যাওয়ার কথা বলছে? বিছানা থেকে উঠে মায়ের দিকে তাকিয়ে বললাম, কোথায় যাওয়ার কথা বলছো তুমি? তোর বিয়ের জন্য একটা মেয়ে পছন্দ করেছি, সেটাই দেখাতে নিয়ে যাব। কি বলছো এসব? আমাকে না জানিয়ে তোমরা মেয়েও দেখে ফেলেছ? এতে আবার তোকে জানানোর কি আছে? ছেলে বড় হলে তাকে বিয়ে দিতে হবে, এটা কি আমাদের জানা নেই নাকি? কিন্তু আমি এখনই বিয়ে করতে চাই না। এখন বিয়ে করবি না তাহলে কবে বিয়ে করবি? আর বিয়ে করতে সমস্যা কোথায়? এত সমস্যার কথা জানতে হবে না তোমার। আমার বিয়ে করতে ইচ্ছে থাকলে তোমাদের নিজে থেকেই বলবো। এখন যাও তো, আমার ঘুম হয়নি। কথাটা বলে মাথার ওপর কম্বল দিয়ে আবারও শুয়ে পড়লাম। মা কম্বলটা টেনে সরিয়ে আমাকে বলল, মেয়ের মাকে কথা দিয়েছি তুই আসলে দেখতে যাব। এখন তুই এমন করলে আমাদের মান সম্মান থাকবে নাকি?
কিন্তু তুমি বুঝতে পারছো না কেন আমার পক্ষে এখন বিয়ে করা কিছুতেই সম্ভব না। তুই কি কাউকে ভালোবাসিস? হুম। তাহলে আমাকে বল, আমরা গিয়ে মেয়ের পরিবারের সাথে কথা বলবো। তোমরা মেয়েটাকে চেনো? কার কথা বলছিস? আমি আরোহীকে ভালোবাসি। বাড়ি কোথায় কি? কি করে কথাটা বলতেই মা চুপ হয়ে গেল, কারণ মা বুঝতে পেরেছে আমি কোন আরোহীর কথা বলছি। তারপর মা আমার দিকে ভিন্ন দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই আরোহীকে ভালোবাসিস? হ্যাঁ, আর আরোহীও আমাকে ভালোবাসে। এটা কোনোদিনও সম্ভব না। এই ভালোবাসা আরোহীর বাবা কোনো দিনও মেনে নিবে না। কেন? আমার মাঝে কি নেই যার জন্য আরোহীর বাবা আমাদের ভালোবাসা মেনে নেবে না? আমি এত কিছু জানি না। এখন আরোহীর মা বাবার কাছে কিভাবে বিয়ের সম্বন্ধ নিয়ে যাব? কেন? ছেলের ভালোবাসার জন্য এটুকু করলে তোমার কি মান সম্মান শেষ হয়ে যাবে নাকি? মা আমার কথায় বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। তারপর আব্বুর সাথে কথা বলা শুনতে পেলাম। আব্বু বলছিল, ছেলে মেয়ে দুইজন যেহেতু দুইজনকে ভালোবাসে, সেখানে আমরা আর কি করতে পারি। কিছুক্ষণ পরে মা এসে আমাকে বলল, খালামুনির সাথে আমাদের বিষয়ে কথা বলতে যাবে। আমি আরোহীর সাথে কথা বলে সব কিছু বললাম। অপেক্ষা করছি কখন মা বাবা বাসায় ফিরবে। আরোহীর মা বাবা আমাদের ভালোবাসা মেনে নিল তো? এদিকে আরোহীর সাথে কথা বলে জানতে পারলাম মা বাবা খালামুনি ও আঙ্কেলের সাথে কথা বলছে, কিন্তু কী বিষয়ে কথা হচ্ছে সেটা আরোহী কিছু বুঝতে পারছে না। দিন মনে হয় অনেক লম্বা হয়ে গিয়েছে। আজকে আর কোথাও আড্ডা না দিয়ে বাসায় বসে অপেক্ষা করছি কি হয় সেটা জানার জন্য। অবশেষে সূর্যটা একটু পশ্চিম দিকে গিয়ে অস্ত যাবে মনে হচ্ছে। একটু পরে মা আর বাবাকে রিক্সা থেকে নামতে দেখলাম, কিন্তু তাদের মুখে হাসির কোনো অংশ ছিল না। দেখে আমার বুকটা কেমন করে কেঁপে উঠল। তাহলে কি আরোহীর মা বাবা আমাদের ভালোবাসা মেনে নেয়নি? কিন্তু মা কিছু না বলে এভাবে চুপ করে আছে কেন? আমি একটু নরম কণ্ঠে মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তোমরা এমন চুপ করে আছো কেন? মা আমার কথা মনে হয় শুনতে পারছে না। আমি আবারও বললাম, কি হলো, কথা বলছো না কেন? আরোহীর মা বাবা কি বলেছে বলো আমাকে। আমি কিছু বলতে পারবো না, তোর বাবাকে জিজ্ঞেস কর। মার সাথে আর কোনো কথা না বলে চলে গেলাম আব্বুর কাছে। আব্বু, সেখানে কি হয়েছে বলেন। আব্বু মার মতো কোনো কথা না বলে চুপ করে আছে। একটু পরে দুইজনের মাঝে উঠে দাঁড়াই। একটু উঁচু গলায় বললাম, কি হলো, তোমরা কোনো কথা বলছো না কেন? কি হয়েছে বলছো না কেন? কি জানতে চাইছিস তুই? ছোট বোনের সামনে আমাকে আর তোর বাবাকে ছোট না করলেও পারতি। আরোহীর বাবার স্বপ্ন তাদের একমাত্র মেয়েকে সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে দেবে। কি? হ্যাঁ, আমাদের এটাই শুনিয়ে দিল। আমি আর কোনো কথা না বলে আরোহীকে ফোন দিলাম। আরোহী ফোনটা রিসিভ করে আমাকে বলল, কি হলো? বাবা মা কি বলেছে? তুমি আমাকে ভালোবাসো? সেটা কি তুমি জানো না নাকি? আমাকে ভালোবাসো নাকি বাসো না? হুম। আমাকে বিয়ে করতে পারবে? হুম। তাহলে কালকেই আমরা বিয়ে করব। কিন্তু কি হয়েছে সেটা তো বলবে নাকি? তুমি এত রেগে আছো কেন? তোমার বাবা বলেছে তোমাকে সরকারি চাকরিজীবী ছাড়া বিয়ে দিবে না। কি? বাবা এই কথা বলেছে? হ্যাঁ। দাঁড়াও, আমি বাবার সাথে কথা বলছি। না, তোমার কারোর সাথে কোনো কথা বলতে হবে না। শুধু এটা বলো, তোমার পরিবার ছাড়া আমাকে বিয়ে করতে পারবে কি না? কিন্তু আরোহীর এমন উত্তর শুনে আমি রাগ দেখিয়ে বললাম, আরোহী, তুমি আমাকে বিয়ে করতে পারবে কিনা সেটা বলো। কিন্তু কিন্তু করছো কেন? পারবো। তাহলে কালকে তুমি রেডি থেকো, আমি কাজী অফিস থেকে তোমাকে বিয়ে করে নিব। আমার কথাগুলো মা পিছন থেকে দাঁড়িয়ে শুনছিল। আমি আরোহীর সাথে কথা বলা শেষ করে বাইরে চলে গেলাম। রাতে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আরোহীকে বিয়ে করতে যাব, তখন বাবা পিছন থেকে ডেকে বলল, কোথায় যাচ্ছিস? আরোহীকে বিয়ে করতে। না, তুই কোথাও যেতে পারবি না। প্লিজ বাবা, তুমি আমাকে বাধা দিও না।
বললাম তো কোথাও যেতে পারবি না। হঠাৎ পাশে থেকে মা বলে উঠল, ওকে যেতে দাও। আমি মায়ের মুখে এমন একটা সম্মতি শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। যেখানে মা আমার সামনে বাধা হয়ে দাঁড়ানোর কথা, সেখানে সেই বলছে আমাকে যেতে দেওয়ার জন্য। বাবা আর কিছু না বলাতে আমি বাইরে বেরিয়ে গেলাম। আরোহীকে কলেজের সামনে থেকে নিয়ে সোজা কাজী অফিসে গিয়ে বিয়ে করলাম। বাড়িতে এসে মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করে দুইজনে বাসর ঘরে চলে এসেছি। ঠিক সেই সময় আরোহীর মা বাড়িতে এসে আরোহী আরোহী বলে ডাকতে শুরু করলো। আরোহী আর আমি ঘর থেকে বেরিয়ে চলে আসলাম। খালামণি আরোহীকে দেখে বলল, তুই আমাদের ভালোবাসা ফেলে অয়নকে বিয়ে করতে একবারও ভাবলি না? আমি কখনো তোমাদের ভালোবাসার অসম্মান করতে চাইনি, কিন্তু তোমরা তো আমার ভালোবাসা মেনে নাওনি, তাই বাধ্য হয়ে আমাদের বিয়ে করতে হয়েছে। এখনো সময় আছে, নিজের ভুল স্বীকার করে আমাদের সাথে চল। চলে যাওয়ার জন্যে তো আসিনি। খালামণি আরও অনেক কথা বলেও আরোহীকে নিয়ে যেতে পারেনি। আরোহী আমার হাত অনেক শক্ত করে ধরে কথাগুলোর জবাব দিচ্ছিল। তারপর খালামণি ও আঙ্কেল আমাদের বাসা থেকে বেরিয়ে যায়। আরোহীর একটাই কথা ছিল, আর যাই হোক না কেন সে কখনো আমাকে ছেড়ে যাবে না। যেখানে তার পরিবার আমাদের ভালোবাসা মেনে নেয়নি, সেখানে পরিবারের প্রতি ভালোবাসা দেখিয়ে কোনো লাভ নেই। দুইজনে বাসর ঘরে এসে একজন অন্যজনকে কথা দিলাম, জীবনে যা কিছু হোক না কেন একজন অন্যজনকে কখনো ছেড়ে যাব না। আরোহীর মা বাবা আমাদের সম্পর্ক আস্তে আস্তে মেনে নিতে শুরু করলো। পুরো গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।